বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগে হিস্ট্রি সাবজেক্টের আপনাদের 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য এই ভিডিওর মাধ্যমে কয়েকটি 10 নম্বরের প্রশ্ন দেখাবো। এই প্রশ্নগুলি আপনাদের 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এর আগের ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের যে 5 নম্বরের 6টা প্রশ্ন থেকে 4টে প্রশ্ন লিখো, এর আগের ভিডিওর মাধ্যমে 5 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়েছি। যদি ওই প্রশ্নগুলি দেখে থাকেন ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। এখানে যে আপনাদের 10 নম্বরের কয়েকটি প্রশ্ন রেখেছে, এই প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের 2025 সালে ফাইনাল পরীক্ষার জন্য। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি খাতার মধ্যে রেডি করে অবশ্যই করবেন। এর মধ্যে আপনারা যদি দুটি প্রশ্ন লিখতে, সেই দুটি প্রশ্ন আমরা কমন চলে আসবে। দেখুন, ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী আলোচনা করো। প্রথম যে প্রশ্নটা আছে দেখুন, ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো। ইতালির ঐক্য ইতালির ঐক্যকরণের ক্ষেত্রে কাবুলের অবদান পর্যালোচনা করো। ইতালির ঐক্যকরণের ক্ষেত্রে কাবুলের অবদান পর্যালোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তসনীতি কতদূর দায়ী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তসনীতি কতদূর দায়ী ছিল? ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। কাল্পনিক সমানুবাদ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। কাল্পনিক সমানুবাদ সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। বিসমার্কের পররাষ্ট্রনীতির উপর একটি টিকা লেখো। বিসমার্কের পররাষ্ট্রনীতির উপর একটি টিকা লেখো। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। তো বন্ধুরা, এর আগের বছর অর্থাৎ 2024 সালে ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে হিস্ট্রি সাবজেক্টের যে 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয়, এর আগের বছর যে সাজেশনটা দিয়েছিলাম ওইখান থেকে দুটো দুটো প্রশ্ন বন্ধুরা কমন চলে আসছিল। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলো আমরা একটু ভালো করে বুঝে পড়বেন। এর মধ্যে যে দুটো প্রশ্ন লিখতে হয়, সেই দুটো প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা সাজেশনে 10টা প্রশ্ন রেখেছি। এই 10টা প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি আপনাদেরকে বলে দেবো। সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ রচনা লেখো। নেতসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। নেতসি বিপ্লবের সফলতার কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো দেখলাম বন্ধুরা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখুন, যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, সেই প্রশ্নগুলো গায়ে দেখুন টার চিহ্ন দিয়ে রেখেছি। এই প্রশ্নগুলি আমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো অবশ্যই বন্ধুরা এই টার চিহ্ন প্রশ্নগুলো আগে পড়বেন, তারপরে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলি পড়ার চেষ্টা করবেন। ফরাসি সাংবিধানিক সভার কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা পড়বেন। অবশ্যই আগে পড়বেন ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলো আলোচনা করো, এই প্রশ্নটা পড়বেন। ইতালির ঐক্যকরণের ক্ষেত্রে কাবুলের অবদান পর্যালোচনা করে, এটা পড়বেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তসনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তসনীতি কত দায়ী ছিল, এটা পড়বেন। ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো, এই প্রশ্নটা পড়বেন। কাল্পনিক সমানুপাত সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, এই প্রশ্নটা পড়বেন। তো এই যে বন্ধুরা 6টা প্রশ্ন আমাদেরকে আগে দেখলাম, এই 6টা প্রশ্ন আগে ভালো করে বুঝে পড়বেন। তারপর অতিরিক্ত 4টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। কেননা বন্ধুরা বিভিন্ন আমাদের পরীক্ষায় 2024 সালে 23 সালে এক্সটার্নাল এক্সামিনেশন হয়েছে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেখেছি অনেক প্রশ্ন কিন্তু যে অতিরিক্ত প্রশ্নগুলো রেখেছি সেখান থেকে কিন্তু চলেছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা আপনাদের বন্ধুরা যদি এই হিস্ট্রি সাবজেক্ট নিয়ে থাকে, আমাদের বন্ধুকে এই প্রশ্নগুলো শেয়ার করে আমাদের বন্ধুকে পাওয়ার একটা সুযোগ করে দিন। তো বন্ধুরা দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।